আমরা যখন শিশু ছিলাম মায়ের সে দিলাম। মান্না ভাই মরে যাওয়ার পর থেকে আমার অনেক কিছুই মরে গেছে। ফিল্মে মান্না ভাইয়ের গানই সর্বপ্রথম আমি করেছি, একক গান। ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই, আব্বাজান চলচ্চিত্রে। মান্না ভাই যখন চলচ্চিত্রে অভিনয় করতেন, আমি গান গাইতাম, মনে হতো মান্না ভাই গাচ্ছে, কণ্ঠটা মান্না ভাইয়ের যেন একটা আত্মা হয়ে যেত। তো উনি মরে যাওয়ার পরে সেই জায়গাটা আমি ধাক্কা খেলাম যে মনির কণ্ঠ দিচ্ছে, মান্না এটা তার ঠোঁটে মিলাচ্ছে। এই যে কণ্ঠ এবং মিলানোর যে সংমিশ্রণটা ছিল, সেটির একটা ধাক্কা খেলাম। কারণে যে আমি নতুন অবস্থায় যে অবহেলা পেয়েছি, নতুন হিসাবে যখন আমি চলচ্চিত্রে আসি, আমার কষ্ট, আমার চোখের পানি, মানুষের দ্বারে দ্বারে ঘোরা অভিনয়ের জন্য নতুন হিসাবে মানুষের অবহেলা যা আমি পেয়েছি, সেই জিনিসটা আমি নতুনদের জন্য কখনো সেটা আমি এখন করি না। আমি মনে করি নতুনরা আসবে, আগামীতে আরও আসবে, তাদেরকে উৎসাহ দিব, তাদেরকে সাহায্য সহযোগিতা করব। তবে যে ছবির নায়িকা, আমি চেষ্টা করেছি তাকে সাহায্য সহযোগিতা করতে, কারণ এই কারণে করেছি তার চোখে যেন পানি না আসে, আমার মতো সে যেন কষ্ট না পায়, সেই চেষ্টা আমি করেছি। পারফরমেন্স স্বাভাবিক করেছি, সেটা সম্পূর্ণ ডিরেক্টরের কারণেই। কারণ আমি আবারও বলছি, চলচ্চিত্র মিডিয়া ডিরেক্টরস মিডিয়া, আর্টিস্ট মিডিয়া না। ডিরেক্টর ভালো হলে আর্টিস্ট পারফরমেন্স ভালো করবে, ডিরেক্টর এলোমেলো হলে আর্টিস্ট পারফরমেন্স করতে পারবে না। আসলে মজার ঘটনা অনেক কিছুই আছে, তো এই মুহূর্তে আমার মনে পড়ছে একটা ঘটনা, দুটো বলতে পারবো না, একটাই বলতে পারবো। আমি নদীর ওপার একটা ছবির শুটিং করতে যাই, আহমেদ শরীফ সাহেব, আমি, আরও কিছু শিল্পী, ফাইটার। তো ফাইট করছে মুসলিম সাহেব, ফাইট করছি আমি আহমেদ শরীফের গ্রুপের সাথে। এই মারামারি করতে 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 একটা পর্যায়ে মুসলিম সাহেবকে বললাম, এটা কি ধরনের ফাইট হচ্ছে, আশ্চর্য, জামি ভাই কী বলছে, এটা এভাবে লাথি মারবো কেন, এটা কি টেলিফিল্ম? তখন জামি ভাইয়ের মনটা খুব খারাপ হয়ে গেল, মনটা খুব ছোট হয়ে গেল, আমি এক্সপ্রেশনে বুঝেছি। তখন জামি ভাই বলল যে, মিস্টার মান্না, আমার গল্পে এই ধরনের ফাইট ডিমান্ড করছেন। উনি আমাকে অনেকবার বোঝাতে চাইলো দিস। আমিও উত্তেজিত হয়ে তার সাথে রাগারাগি, খুবই সেও রাগারাগি, আমিও রাগারাগি, মান অভিমান ঝগড়াঝাটি। লাস্টে সে বলল, ওকে, আপনি যেভাবে ফাইট করতে চান সেভাবে ফাইট হবে। সাংঘাতিকভাবে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিলাম, মুখে চোখে হাসি ফুটে উঠল। কিন্তু ডিরেক্টরের, যেহেতু উনিও নিজে প্রডিউসার, উনি নিজেই ডিরেক্টর, স্বাভাবিক অনেক পয়সা খরচ করে গিয়েছে নদীর ওপারে শুটিং করার জন্য, তখন তার মনটা খারাপ। বিদায়বেলা যখন শুটিংটা শেষ হয়ে গেল, তখন আমি বললাম, জামি ভাই, এই ফাইটটা আমি আমার বাসায় নিয়ে যাব না, এই ফিল্মটা যে এক্সপোজ করবেন, এই ফিল্মটা আমি আমার বাসায় নিয়ে যাব না, ছবির বেটারম্যানের জন্য আমি বলেছি। তারপর তাকে আমি সরি বললাম যে আমি উত্তেজিত হয়ে কথা বলেছি, আই এম সরি, আমাকে ক্ষমা করে দিবেন। মাপঠাপ চাওয়ার পরে স্বাভাবিক ডিরেক্টর কতক্ষণ মাইন্ড করে থাকবে, একটা পর্যায়ে ক্ষমা করে দিয়েছে, আবার রিলেশন আছে, আবার সুন্দরভাবে কাজ করে।